হাই বন্ধুরা, তোমাদের আজকে আমার নতুন সদস্যদের দেখাবো নিয়ে এসেছি। দেখো, এরা হচ্ছে আমার বাগানের নতুন সদস্য। আমি তোমাদের এখানে লাইভে বসি, কিন্তু আমার বাগান ঘুরিয়ে দেখাইনি। ছাদে আমার কত ফুল হয়েছে দেখো। এটা হচ্ছে ধুতরা ফুল, শিব ঠাকুরকে দেওয়া হয়। দেখো, এখানে একটা আমি ঠাকুরকে দিয়ে দিয়েছি, আরও ওখানে হয়েছে অনেকগুলো। এটা তো জানো তোমরা, অপরাজিতা ফুল। আর এটা হচ্ছে অলকানন্দা গাছ। এটা একটা পেছন দিকে তোলানো হচ্ছে ছাদে। এটা কিন্তু ছাদেই হয়েছে এরকম। সামনের দিকে ফুল তো তোমাদের দেখিয়ে দিয়েছি আমি অলকানন্দা গাছের। এটা হচ্ছে পেছন দিকে হয়েছে। আর এই চন্দ্রমল্লিকা গাছগুলো শীতকালে তো ফুল দেওয়া হয়ে গেছে, এবারে আবার নতুন পাতা গজাচ্ছে। এটা হচ্ছে তরাট ফুলের গাছ, সাদা তরাট ফুল। তোমরা কি নামে বলো জানাবে। আর ওগুলো তো নয়নতারা গাছ। এটা হচ্ছে রক্তগাঁধা। আর এইটা হচ্ছে আমাদের নতুন সদস্য। আমি কিন্তু নাম জানি না, তোমরা যদি নাম জানো বলবে। এই দেখো কত কুঁড়ি হয়েছে। এই হচ্ছে আমাদের নতুন সদস্যরা। বাগানে কি সুন্দর ফুটে আছে। ওদের শুধু একটু জল দিলেই ওতে সন্তুষ্ট ওরা। বিকেলে একটু জল দিলে ওরা তাতেই খুশি। দেখো, এখানেও একটা হয়েছে, কত কুঁড়ি হয়েছে। এদিকেও একটা আছে, দেখো মাটির ভাঁড়ে করে বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। আর তোমরা দেখতে থাকো, আরও নতুন নতুনদের দেখাবো। দেখো, এটা কি গাছ বলো তো, তোমরা কি জানো? ড্রাগন ফলের গাছ। হয়তো ড্রাগন ফল তোমরা সবাই জানো, কিন্তু তার গাছ চেনো নাকি বলতে পারবো না। আমার বাড়িতে দেখো এই লাগিয়েছি, একটু একটু করে বড় হচ্ছে ওগুলো। আর এটা একটা দেখো নতুন সদস্য, কি সুন্দর দেখতে, তাই না? এটাকে আমরা, তোমরা কি বলো বলতো? এটা একটা ঠাকুরের নাম, কিন্তু এটা হচ্ছে বিষ্ণু কোমল, একে বলা হয় আর কি, যে ঠাকুর দেবতার গাছ। এটা বাড়িতে রাখলে অনেক শুভ। একে প্রত্যেক দিনই ধূপ ধুনা দিতে হবে, এরকমই একটা। তাই এটাও রেখেছি ছাদে। দেখো, আমার বাগান তোমাদের দেখিয়ে দিলাম ঘুরিয়ে। এই হচ্ছে আমার ছাদের পরিবেশ। আর ওখানে আমি লাইভ করি এই পজিশানে। তোমরা তো সবাই যারা যারা লাইভে আসো তারা দেখতে পেয়েছো আমি এখানে লাইভ করে থাকি। আর আমি সকালে স্নান করে পুজো করতে গিয়েছি, সেই সময় এই ভিডিওটা তৈরি করেছি। আর তোমরা দেখো, আমি আমার দেবতাদের, ভগবানকে কিভাবে পুজো করি, কোথায় পুজো করি। এইখানে আমি পুজো করব, তাই বসে গেছি এক ঠাকা ফুল নিয়ে, আমার বাড়ির ফুল সব কিছু। আর আজকে নিরামিষ, সোমবার, তাই বেশি কিছু রান্না করিনি। এই দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কি কি রান্না করেছি। আলু ভাজা, আমার ছেলেরা বেশি সবজি খেতে চায় না, তাই ওদের জন্য আলু ভাজা, ডাল, বড়ি ভাজা করেছি। আর এটা একটা সবজি রান্না করব। আর বড় ছেলের ফেভারিট খাবার আম দিয়ে রাঙালু দিয়ে চাটনি। ও ওই এই চাটনি দিয়েই ও ভাত খেয়ে নেবে। সবাইকে শুভ দুপুর জানাচ্ছি, সবাই ভালো থেকো।